বিপিএল এর প্রথম পর্বে মিরপুরের হোম অফ ক্রিকেটে ছিল রান বন্যা। বিসিবির সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী স্পোর্টিং উইকেট বানালেও মাঠের বাইরে বেশ কিছু ঘটনা সমালোচিত হয়েছে। তবে সেসব আলোচনায় না গিয়ে সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল বললেন, বিপিএল এর এবারের আসরে মাঠের খেলায় এসেছে বেশ পরিবর্তন। তবে সাকিব মাশরাফিদের মতো ক্রিকেটার না থাকায় কিছুটা হলেও কমেছে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু, মন্তব্য জামিলের। বিপিএল-এর এবারের আসরের শুরুটা যেমন রোমাঞ্চকর হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তা হয়নি। মাঠের খেলার চেয়ে বিসিবির অব্যবস্থাপনাই ছিল বেশি আলোচনায়। খেলা দেখতে এসে টিকিট না পেয়ে সাধারণ মানুষ ভুগেছেন হতাশায়। ভাঙচুর হয়েছে বিসিবিতে, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিসিবি প্রেসিডেন্ট সমস্যা সমাধানের কথা বললেও ঢাকা পর্বে তা হয়নি। তবে এসবের মাঝেও মাঠের খেলায় ঢাকা পর্বে আলো ছড়িয়েছেন ব্যাটাররা। মিরপুরে প্রায় বেশিরভাগ ম্যাচই হয়েছে হাই স্কোরিং। এমন উইকেটে খেলা হওয়ায় বিসিবির প্রশংসা করলেন সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। মিরপুরে খুব সারপ্রাইজিংলি বড় রান হচ্ছে মিরপুরের উইকেটে, যেটা আসলে এত বছর আমরা দেখি নাই। কেন দেখি নাই, সে কারণটা কি, সেটা আসলে একটা রহস্য। ঢাকা পর্বে শেষ হওয়া ৮ ম্যাচে ব্যাটে বলে শীর্ষ ৫-এ বাংলাদেশিদের জয় জয়কার। বিপিএল শুরুর আগে এনসিএল টি-20 খেলায় দেশি ক্রিকেটাররা ভালো করছেন বলে মত সাবেক এই বোর্ড পরিচালকের। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাতে চাই। এটার এফেক্টটা কিন্তু পড়েছে আসলে এনসিএল যে টি-20 ক্রিকেটটা হলো, সেটার একটা প্রভাব কিন্তু এই বিপিএল এ পড়েছে। এবারের বিপিএলে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান না থাকায় কিছুটা হতাশ জামিল। বিতর্ক অনেক আছে তাকে নিয়ে, সেই বিতর্ককে যদি আমি পাশে রেখে বলি, তাহলে আমি মনে করি সাকিবের ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই বিপিএল মিস করবে। মাশরাফির ব্র্যান্ড ভ্যালু, আজকে যদি মাহমুদুল্লাহ না থাকতো, তামিম না থাকতো, তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু আমরা মিস করতাম। আগামী সোমবার থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানে ৮ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।